আমরা মানুষটা 2 টাকার কথা বলি 4 টাকা ওজনের। আমি মানুষটা যতটুকু আমি সে ওজনে কথা বলবো। আমাদের অনেক ভাইরা আছেন, তারা দেখা যায় সলিউশন দেন যে মুসলিম মিল্লাতের কি করা উচিত, গোটা বিশ্ব মুসলিমদের এই মুহূর্তে কি করা উচিত। এই সমাধান দিচ্ছেন কে? আমার মতো বাচ্চা ছেলে, দাওয়াতি ফিল্ডে নাবালেগ বাচ্চা ফতোয়া দিচ্ছেন বা সমাধান দিচ্ছেন যে গোটা পৃথিবীর মুসলমানদের এই মুহূর্তে কি করা উচিত, গোটা দেশের আলেমদের এখন কি করা উচিত। এটা গাইডলাইন করতেছেন একজন তরুণ, একজন এখনো পাকাপোক্ত হননি দাওয়াতের ময়দানে, এরকম একজন মানুষ। এই ফেসবুক মুজাহিদ বা ফেসবুক দায়ী যারা, তাদের বড় একটা অংশকে দেখা যায় এখন দাওয়াতি কাজ মানেই তো হলো সোশ্যাল মিডিয়ার দাওয়াত সবচেয়ে বেশি। তো এইখানে যারা দাওয়াতি কাজ করে থাকেন তাদের বড় একটা অংশ ধারণার উপরে ভিত্তি করে দাওয়াতি কাজ করেন, আরেকজনের কথাকে নিজের নামে চালিয়ে দেন এবং এটাকে কোনো দোষের কিছু মনে করেন না, যেটাকে ইন্তেহাল বা কালাম চুরি, আরেকজনের কথা চুরি করা বলা হয়। লাইক কমেন্ট গোনা, অনেকে নিজের ফেসবুক পোস্টের লাইক কমেন্ট যেভাবে গোনে তার পকেটের টাকাও এত গুরুত্বের সাথে গুনছে কিনা সন্দেহ আছে। তো আমি যদি অনবরত শুধুমাত্র ভক্ত গুনতে থাকি আর আমার ফলোয়ার গুনতে থাকি আর সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে 2 লাইনের দাওয়াতি কাজ করে যদি 4 লাইনের ফিডব্যাক মানুষের কাছ থেকে আশা করতে থাকি, তো আমাদের মনে রাখা উচিত যারা মানুষের কাছ থেকে কিছু পাওয়ার আশায় পার্থিব উদ্দেশ্যে বাহবা কুড়ানোর জন্য দাওয়াতের কাজ করে, এই শ্রেণীর দায়ী বা এই শ্রেণীর আলেমদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করার কথা হাদিসে বলা হয়েছে। আমরা যারা আল্লাহর পথে মানুষকে আহ্বান করতে চাই, এই যুগের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর মধ্যে থেকে একটা হলো ইখলাসের অভাব এবং ঘাটতি। বিশেষ করে মিডিয়ার এই সময়ে ইখলাস ধরে রাখার মতো কঠিন আরেকটা কাজ নেই। এই জন্য আমরা যারা আল্লাহর পথে মানুষকে আহ্বান করতে চাই, সবচাইতে সহজ এবং সবচাইতে আমাদের হাতের কাছে নাগালে থাকা যে প্ল্যাটফর্ম, সেটা হলো সোশ্যাল মিডিয়াগুলো। এই সোশ্যাল মিডিয়াগুলোর মাধ্যমে আমরা অনেকে দাওয়াতি কাজ করে থাকি আলহামদুলিল্লাহ, কিন্তু এই সোশ্যাল মিডিয়ার দাওয়াতি কাজের সবচাইতে বড় যে ভয়াবহ দিক, সেটা হলো এখানে ইখলাস এনশিওর করা অত্যন্ত কঠিন একটা ব্যাপার হয়ে যায়। তো এই জন্য আমরা যারা দাওয়াতি কাজ করতে চাই, সব কিছুর আগে আমাদের যে বিষয়টি খেয়াল করতে হবে তা হলো আমি যতটুকু দাওয়াতের কাজ করব ততটুকু করব শুধুমাত্র আল্লাহকে খুশি করবার জন্য, দুনিয়ার কোনো বাহবার জন্য, দুনিয়ার কোনো নাম যশ খ্যাতির জন্য, দুনিয়ার মানুষের কাছ থেকে কোনো প্রাপ্তির আশায় আমার দাওয়াতি কাজ হবে না। এই বিষয়টা আমাদেরকে সব কিছুর আগে নিশ্চিত করতে হবে। কিন্তু মুশকিল হলো যে আমরা যারাই দাওয়াতি কাজ করি, তাদের মধ্যে বিশেষ করে মিডিয়া ভিত্তিক যে দাওয়াতি কাজগুলো হয়, এগুলোতে মানুষের নজরে আসা, মানুষের কাছ থেকে বাহবা পাওয়া, লাইক কমেন্ট গোনা, অনেকে নিজের ফেসবুক পোস্টের লাইক কমেন্ট যেভাবে গোনে তার পকেটের টাকাও এত গুরুত্বের সাথে গুনছে কিনা সন্দেহ আছে। তো আমি যদি অনবরত শুধুমাত্র ভক্ত গুনতে থাকি আর আমার ফলোয়ার গুনতে থাকি আর সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে 2 লাইনের দাওয়াতি কাজ করে যদি 4 লাইনের ফিডব্যাক মানুষের কাছ থেকে আশা করতে থাকি, তো আমাদের মনে রাখা উচিত যারা মানুষের কাছ থেকে কিছু পাওয়ার আশায় পার্থিব উদ্দেশ্যে বাহবা কুড়ানোর জন্য দাওয়াতের কাজ করে, এই শ্রেণীর দায়ী বা এই শ্রেণীর আলেমদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করার কথা হাদিসে বলা হয়েছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন। সম্মানিত উপস্থিতি, আমরা নিজের কাজের যতটা প্রচার প্রসার করি, খুব বেশি অন্যের কাজের প্রচার প্রসার আমাদেরকে করতে দেখা যায় না। এটা ইখলাস না থাকার একটা আলামত। তবে সবসময় সে বিষয়টিকে নিশ্চিত করে না, কারণ অনেক সময় দেখা যায় সোশ্যাল মিডিয়াতে আরেকজনের ভিডিও প্রচার করলে নিজের পেজ ক্ষতিগ্রস্ত হয়। সে বিষয়গুলো বাদ দিলে আমরা নিজেরা অন্যদেরকে উদাহরণ হিসাবে উপস্থাপন করি কিনা, নাকি সবসময় শুধুমাত্র নিজের কারামতি জাহির করি, শুধুমাত্র নিজের গল্প যদি বলে বেড়াই, আমি হান করেছি, আমি তান করেছি, আমি এই করেছি, আমি সেই করেছি, তাহলে বুঝতে হবে যে ইখলাসের ভয়াবহ ঘাটতি আছে। আজকাল বিশেষ করে আমাদের তরুণ আলেম যারা আছেন, সেই সমস্ত তরুণ আলেমরা নিজেকে জাহির করবার এক প্রাণান্তকর চেষ্টা তাদের মধ্যে দেখা যায়। এমনকি যারা জেনারেল শিক্ষিত ভাই বোনরা আছেন, অনেকে দাওয়াতি কাজে ফিরে আসছেন, এই ময়দানে এসে তারাও দিন শেষে ফেমাস হওয়াটা যেন মূল টার্গেট এবং মূল লক্ষ্য, সেরকম একটা বিষয় দাঁড়িয়ে যাচ্ছে। এই জন্য এত দায়ী আমাদের এই সময়ে, আমরা যদি আজ থেকে 30 বছর 40 বছর আগে চলে যাই, তাহলে এত দায়ী মুসলমান সমাজে ছিল না। এখন দায়ীর সংখ্যা যত বাড়ছে, কিন্তু ইখলাসের অভাবের কারণে এত দায়ী থাকা সত্ত্বেও সাধারণ মানুষকে আমরা দ্বীনের দিকে আনতে পারছি না, সাধারণ মানুষকে আমরা আল্লাহমুখী করতে পারছি না। আদর্শবাদী মুসলমান এদেশে সবচেয়ে কম।
এদেশে মুসলমানদেরকে আমরা বলি তারা ধর্মপ্রাণ। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি বলতেন যে আমাদের দেশে মুসলমানরা দুই প্রকার, একটা হলো সেকুলার মুসলমান আর একটা হলো রেগুলার মুসলমান। তো আমাদের দেশে সেকুলার মুসলমান বেশি নাকি রেগুলার মুসলমান বেশি? বুঝে শুনে কোনো মুসলমানের জন্য কোনোভাবে সেকুলার হওয়ার কোনো সুযোগ আদৌ আছে? কিন্তু এই ধারণা আমাদের অনেকের নাই। তো রেগুলার মুসলমান, সেকুলার মুসলমানদেরকে যদি রেগুলার মুসলমান বানাইতে হয়, আদর্শবাদী মুসলমান যদি বানাতে হয়, তাহলে আমাদের দাওয়া হতে হবে দাওয়া বিল ইখলাস। আল্লাহর পথে আহ্বান হবে শুধুমাত্র আল্লাহকে খুশি করবার জন্য। আর এটা প্রমাণ হবে তখন যখন আমি নিজের দিকে দাওয়াত না দিয়ে দাওয়াত দিব কোরআন এবং সুন্নাহর দিকে, দাওয়াত দিব আমি ইসলামের দিকে, দাওয়াত দিব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের দিকে। এবং দাওয়াত আমি শুধু আমাকে দিয়েই দিব না, অন্য ওলামায়ে কেরামের বক্তব্য, তাদের লেখনী, তাদের বই পুস্তক, সেগুলো দিয়ে। আমি আলহামদুলিল্লাহ নিজেকে এই জায়গায় সংশোধিত করবার জন্য, আমার নিজের আত্মশুদ্ধির জন্য পরিকল্পনা করে আমি কিছু কাজ করার চেষ্টা করি, আপনাদের সঙ্গে শেয়ার করার উদ্দেশ্য যাতে আপনারাও এরকম কোনো আইডিয়া বা আরও বেটার কোনো আইডিয়া আপনারা বের করতে পারেন। আমি চেষ্টা করি, আমার বাসায়, আমার অফিসে প্রচুর পরিমাণ বই থাকে এবং প্রচুর পরিমাণ বই আমার গাড়িতে থাকে। এখানে যে সমস্ত ওলামায়ে কেরাম আছেন তাদের অনেক বই কিনতে কিনতে আমার ফতুর হওয়ার দশা। 10টা 20টা 30টা করে সবসময় কিনে রাখি আমি। যে আসে কোনো একজন মেহমান তাকে একটা বই দেওয়ার চেষ্টা করি। সাধারণত নিজের বই তো সবাই দেয়, কিন্তু অন্য আলেমের বই দেওয়া এটার নজির আমাদের সমাজে খুব বেশি নাই। তো নিজের মনে না চাইলেও নফসকে সাইজ করবার জন্য পরিকল্পিতভাবে নফসের বিরুদ্ধে গিয়ে এই কাজটা আমি করার চেষ্টা করি। আমাদের পেজে হয়তো ভিডিও আমরা দিতে পারি না, কারণ কপিরাইটের ব্যাপার থাকে। এই কপিরাইটের ব্যাপার কারণে অন্যদের ভিডিও দেওয়াটা কঠিন হয়ে যায়। কিন্তু আমাদের দিন শেষে দাওয়াত দিতে হবে নিজের দিকে নয়, এমনকি নিজের প্রতিষ্ঠানের দিকেও নয়, দাওয়াত দিতে হবে আল্লাহর দিকে। সেটা কখনো নিজের কথা দ্বারা হতে পারে, কখনো অন্যের কথা দ্বারা হতে পারে, কখনো নিজের বই দ্বারা হতে পারে, কখনো অন্যের বই দ্বারা হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইখলাসের সাথে দাওয়াতি কাজ করার তৌফিক দান করুন। একজন দায়ী তার কিছু কাজ যেরকম প্রকাশ হবে হতে পারে, আমাদের কিছু কিছু দাওয়াতের কাজ গোপন থাকা দরকার। আমাদের সব দাওয়াতি কাজকে ঢোল পিটিয়ে আমরা প্রকাশ করা উচিত না। কিছু কিছু দাওয়াত থাকা উচিত, কিছু কিছু কাজ থাকা উচিত যেগুলা বাইনি ওবাইন আল্লাহ থাকবে। ওলামায়ে কেরাম যারা আছেন, কিছু কিছু দাওয়াতি কাজ থাকা দরকার যেগুলো কোনো বিনিময় নিয়ে হবে না, যেগুলো শুধুমাত্র আল্লাহর কাছ থেকে বিনিময় আশা করব। আমরা যারা জানার শিক্ষিত ভাইরা আছি, আমরাও আমাদের দাওয়াতি ক্ষেত্রে এরকম করতে পারি, তাহলে এগুলো আমাদের ইখলাসকে এনশিওর করবে ইনশাআল্লাহ তাআলা। তো দাওয়াতের কাজের ক্ষেত্রে ইখলাসের যে ভয়াবহতা এবং দুর্ভিক্ষ, এটা কাটাবার জন্য অত্যন্ত কার্যকর একটা উপায় হলো মুখলেস ওলামায়ে কেরামের সোহবত নেওয়া, যেটা সমাজ থেকে আজ প্রায় বিলুপ্তির দিকে। আমরা সোহবত বা সান্নিধ্য নেওয়ার গুরুত্ব একেবারেই ভুলে গেছি। যত বেশি মুখলেস, নিষ্ঠাবান, নিজেকে সবসময় লুকাবার চেষ্টা করেন, আত্মপূজারী বা আত্মপ্রচারকারী না, এরকম ওলামায়ে কেরাম অনেক আছেন এখনও সমাজে, পরিমাণে কম থাকলেও আছেন। সেই সমস্ত ওলামায়ে কেরামের সান্নিধ্যে নিজেকে যত বেশি রাখতে পারবেন, তত বেশি আপনার ভিতরে দেখবেন ইখলাস আনা সহজ হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মুখলেসিনদের কাতারে শামিল হওয়ার তৌফিক দান করুন। তাহলে ভাই, আমাদের দাওয়াতি কাজ হবে আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করবার জন্য, বাহবা কুড়াবার জন্য, মানুষের কাছে ফেমাস হওয়ার জন্য বা পার্থিব আশায় যেন না হয়। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। দ্বিতীয়ত, আমাদের দাওয়াত হবে দাওয়া বিল ইলম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালা তাখফু মা লাইসা লাকা বিহি ইলম। তুমি যে বিষয়ে জানো না সে বিষয়ে তুমি কোনো অবস্থান গ্রহণ করতে যাবে না। আমরা অনেকে আছি, যে বিষয়ে আমি ওয়াজ করছি, যে বিষয়ে আমি দাওয়াত দিচ্ছি, সে বিষয়টি আমি নিজে ভালো করে জানি না। আমি নিজে যে কোনো বিষয়ে সর্বোচ্চ ভালো করে জানবো, তারপর আমি সেটা বলবো। এখানে হযরত মাওলানা জয়নুদ্দিন শাহ হুজুর আছেন। দারুল ইরশাদ মাদ্রাসায় হযরতের একটি উক্তি আমার জীবনে এমনভাবে গেঁথে গেছে, আমি বহু জায়গায় এটা আলোচনা করেছি। আমি এবার সনদ সহ কথা বলার চেষ্টা করি, আরেকজনের কথা নিজের কথা হিসাবে চালিয়ে দেওয়ার চেষ্টাটা করি না। আমি সবসময় যেটা যার কাছ থেকে শুনেছি তার নাম সহকারে বলি, এটা আমার একটা আদত অভ্যাস। তো হযরতের কাছ থেকে শুনেছিলাম, ছোট্ট একটা ঘরোয়া মজলিসে আমরা 7-8 জন ছিলাম দারুল ইরশাদে। হযরত বলতেছিলেন যে যেই বিষয়টা জানার জন্য গোটা পৃথিবীর মানুষ মুখিয়ে আছে, ধরুন এমন একটা তথ্য, আমেরিকাতে প্রেসিডেন্ট নির্বাচন হয়েছে, ধরেন আমাদের দেশে একটা জাতীয় নির্বাচনের ফাইনাল ফলাফল প্রকাশ হবে, ঠিক সেই রকম একটা পর্যায়ে দেশের কোটি কোটি মানুষ সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে, হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, কোন দল জিতেছে জানার জন্য সবাই অপেক্ষমান।
এখনও কেউ জানে না, নিউজ প্রকাশিত হয়নি এবং কোনোভাবে ফাইনাল ক্যালকুলেশন করা যায়নি। এরকম একটা পরিস্থিতিতে সবার আগে আপনি তথ্যটা জানতে পেরেছেন যে কোন দল জিততে যাচ্ছে। এরকম একটা ইনফরমেশন যেটা জানবার জন্য কোটি কোটি মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে, কেউই আন্দাজ করতে পারছে না কি হতে যাচ্ছে, সেটি আপনি জেনে গেছেন। এই জিনিসটাও যখন আপনি মানুষকে বলতে যাবেন বা ফেসবুকে লিখতে যাবেন, তখন বলার সময় এমনভাবে বলার চেষ্টা করবেন যেন আপনি ছাড়া আরও মানুষরা জেনে থাকতে পারে। আপনি এমনভাবে সেটা প্রকাশ করবেন যে হয়তো আপনারা কেউ জেনেও থাকতে পারেন, আমি নিজে চোখে দেখেছি ফাইনাল ক্যালকুলেশন যেটা মাত্র ঘোষণা হতে যাচ্ছে, পেপার প্রিন্ট আউট হয়ে গেছে, সিগনেচার হয়ে গেছে, সেটা এটা আপনারাও কেউ হয়তো জেনে থাকবেন। একজন দাঈ ইলাল্লাহ, আল্লাহর পথে আহ্বানকারী দায়িত্বশীল মানুষ, তার কথার ভিতরে এরকম বিনয় থাকবে। আর যদি আমি বলি এটা কোনো মায়ের পুত, কোনো বাপের পুত, বাপের জন্মে শুনে নেই, তাহলে এটা কোনো দায়ী বা কোনো আলেমের ভাষা হতে পারে না। আলেম যত বেশি জানবে তারপরও সে বলবে আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। আলেম যদি বলে যে এই কথা আমি বলেছি, আল্লাহর জমিনে কোনো মায়ের পুত, এটা উল্টানোর ক্ষমতা নাই, এটা কোনো আলেমের ভাষা হতে পারে না। আমরা অনেকে সোশ্যাল মিডিয়াতে দাওয়াতি কাজ করতে গিয়ে নিজেদেরকে ঠিক এইরকম পর্যায়ে নিয়ে যাই, এটা আমাদের উচিত না। প্রথমত আমরা যা বলবো সেটা জেনে বলবো, দ্বিতীয়ত আমাদের দাওয়াতের ভিতরে বিনয় থাকবে। আমাদের দাওয়াতি কাজ, বিশেষ করে ফেসবুকের দাওয়াতি কাজ যারা করেন, এই ফেসবুক মুজাহিদ বা ফেসবুক দায়ী যারা, তাদের বড় একটা অংশকে দেখা যায় এখন দাওয়াতি কাজ মানেই তো হলো সোশ্যাল মিডিয়ার দাওয়াত সবচেয়ে বেশি। তো এইখানে যারা দাওয়াতি কাজ করে থাকেন তাদের বড় একটা অংশ ধারণার উপরে ভিত্তি করে দাওয়াতি কাজ করেন, আরেকজনের কথাকে নিজের নামে চালিয়ে দেন এবং এটাকে কোনো দোষের কিছু মনে করেন না, যেটাকে ইন্তেহাল বা কালাম চুরি, আরেকজনের কথা চুরি করা বলা হয়, এটাকে কোনো দোষে কিছু মনে করা হয় না। তো দাওয়াতি কাজ যারা করবেন তিনি যা জানবেন সেটাই শুধু বলবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমেও আমাদেরকে এই নির্দেশ করেছেন, তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্দেশ করেছেন, বাল্লিগ মা উনজিলা ইলাইক, হে রাসূল আপনার কাছে যা নাজিল হয়েছে আপনি সেটার প্রচার করুন, মন গড়া কোনো কথা নয়। সো আমরা যেটা জানবো নিশ্চিতভাবে শুধু সেটার দাওয়াতি কাজ করবো ইনশাআল্লাহ। তৃতীয়ত যে বিষয়টি আমাদের লক্ষ্য করা দরকার তা হলো দাওয়াতের ভাষা হবে অত্যন্ত কোমল এবং নরম। মুফতির ফতোয়া আর দায়ের দাওয়া দুইটার টোন একরকম হবে না। আমরা বেশিরভাগ মানুষ দাওয়াতি কাজ করতে যাই, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে, সেটার মুডটা থাকে ঝগড়াটে মুড, মনে হয় যে আমরা ঝগড়া করতে নেমেছি। আমাদের দাওয়াতি কাজে যতটা না দরদ থাকে তার চেয়ে বেশি থাকে জেদ। আমাদের দাওয়াতি কাজে যতটা না মমতা মাখা কথা থাকে তার চাইতে বেশি থাকে হলো জাজমেন্টাল কমেন্ট। আমরা কাকে কখন কাফের বানাবো, কাকে কখন গোমরা ফতোয়া দিব, আমরা সেটা নিয়ে চিন্তিত। আমরা অন্যকে নিয়ে যতটা চিন্তা করি আমাদের নিজেদের নিয়ে এতটা চিন্তা বা এর ধারে কাছেও নাই। আমরা অন্যের ব্যাপারে নিজের ব্যাপারে যত সুধারণা করি, অন্যের ব্যাপারে ঠিক উল্টা, অর্থাৎ তার চাইতে অনেক বেশি কুধারণা আমরা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেক হওয়ার তৌফিক দান করুন। ভাইরা আমার, এই পরিস্থিতির একটা বড় কারণ আছে, সেটা হলো 4 নম্বর কারণ। সেটা হলো আমরা যারা দাওয়াতি কাজ করি বেশিরভাগ মানুষ দাওয়াত শেখা ছাড়া দাওয়াতি কাজ করি। আমি সবসময় বলার চেষ্টা করি যে আমরা তরুণ আলেম যারা আছি অথবা জেনারেল শিক্ষিত ভাই যারা আছেন, সিনিয়র ওলামা একরাম, মুরব্বী, আল্লাহ ভীরু, মুত্তাকি, পরহেজগার, বিচক্ষণ, বিদগ্ধ, সময় সচেতন ওলামা একরামের সরাসরি সান্নিধ্য এবং তত্ত্বাবধান সবসময় থাকা উচিত। এই একটা জিনিসের অভাবে অনেক সম্ভাবনাময় দায়ী তারা অকালে হারিয়ে যান, তারা শেষ হয়ে যান। তাদের দ্বারা উম্মত অনেক বেশি উপকৃত হতে পারত, কিন্তু সেটা হয়ে উঠছে না। হঠাৎ করে তারা একেবারে অনেক বেশি চমকে ওঠেন, আবার হঠাৎ করে তারা নিভে যান। এর অন্যতম কারণ হলো এই জায়গাটা। এজন্য আমি বিনীতভাবে আপনাদেরকে অনুরোধ করতে চাই, আল্লাহর ওয়াস্তে সোশ্যাল মিডিয়াতে যখন দিনের কাজ করবেন, কোরআন এবং হাদিসকে রিপ্রেজেন্ট করবেন, আল্লাহ এবং তার রাসূলের পথে মানুষকে আহ্বান করবেন, আপনার ভুলগুলো ধরার জন্য কোনো একজন বা একাধিক মুরব্বী যেন থাকে, যার কথা আপনি শুনবেন, যার সাথে আপনি পরামর্শ করবেন। আপনাদেরকে আমরা ক্ষুদ্র একটা তথ্য দিয়ে রাখি। আমরা আমাদের পেজে যে পোস্টগুলো করি, যে লেখাগুলো যায়, প্রত্যেকটা লেখা পাবলিকলি প্রকাশ করবার আগে, পাবলিশ করবার আগে আমাদের একটা টিম আছে, সেই টিমে আমরা দিই। প্রতিটা লাইন, প্রতিটা শব্দ সেখানে চুলচেরা বিশ্লেষণ হয় এবং সেখানে দেখা যায় আমার পেজে আমি লিখব, আমি কোনো একটা বিষয় বলবো, একজন আমাদের সহকর্মী, একজন আলিম বা কোনো একজন গ্রুপের মেম্বার তিনি বললেন না এটা উচিত হবে না, এটা চেঞ্জ করা উচিত বা এটা দেওয়া দরকার নাই, দেখা যায় তার কথাই আমাদেরকে মানতে হয়।
অনেকে হয়তো মনে করেন যে র্যান্ডমলি বোধহয় লেখাগুলো আমরা দিতে থাকি, জি না, এত সহজ না। প্রতিটা লাইন, প্রতিটা শব্দকে আমরা মশওয়ারা ভিত্তিক বিশ্লেষণ করে তারপরে সেটা আল্লাহর উপর তাওয়াক্কুল করে আমরা দেওয়ার চেষ্টা করি, এরপরও কত ভুলভাল হয়ে যায়। তাহলে আমরা যারা নিজেকে স্বয়ং সম্পূর্ণ মনে করছি, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলতেন, जो अपने आप को मुस्तकिल बिज़ात समझता है वो मुस्तकिल बज़ात है। যে নিজেকে নিজে স্বয়ংসম্পন্ন মনে করে, যার কোনো মুরব্বীর প্রয়োজন নাই, যার কোনো গাইডের প্রয়োজন নাই, যে কোনো কারোর তত্ত্বাবধানের প্রয়োজনীয়তা অনুভব করে না, সে আসলে কখনো ভালো দায়ী হতে পারে না। এই জন্য ভাইরা, আমাদের এত দায়ী, এত হাজার হাজার আমাদের ফেসবুক মুজাহিদ, কিবোর্ড মুজাহিদ, এত বেশি আমাদের দাওয়াতি কাজ করার মানুষ আছে, কিন্তু কোয়ালিটি নেই। এর অন্যতম কারণ হলো যে দাওয়াতি কাজ আমরা শেখার চেষ্টা করি না। আমরা মানুষটা 2 টাকার কথা বলি 4 টাকা ওজনের। আমি মানুষটা যতটুকু আমি সে ওজনে কথা বলবো। আমাদের অনেক ভাইরা আছেন, তারা দেখা যায় সলিউশন দেন যে মুসলিম মিল্লাতের কি করা উচিত, গোটা বিশ্ব মুসলিমদের এই মুহূর্তে কি করা উচিত, এই সমাধান দিচ্ছেন কে? আমার মতো বাচ্চা ছেলে, দাওয়াতি ফিল্ডে নাবালেগ বাচ্চা ফতোয়া দিচ্ছেন বা সমাধান দিচ্ছেন যে গোটা পৃথিবীর মুসলমানদের এই মুহূর্তে কি করা উচিত, গোটা দেশের আলেমদের এখন কি করা উচিত, এটা গাইডলাইন করতেছেন একজন তরুণ, একজন এখনো পাকাপোক্ত হননি দাওয়াতের ময়দানে, এরকম একজন মানুষ।